সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব। তো সেটা হলো তোমার ষষ্ঠ অধ্যায়ের নাম হলো রেখা কোণ ত্রিভুজ। এই অধ্যায়ের উপপাদ্য 15 নিয়ে একটু আলোচনা করব। উপপাদ্য 15 বিশেষ করে জ্যামিতিতে তোমাদের বরাবরই দেখা যায় একটু অনীহা থাকে, সহজে শিখতে চাও না। তো আজকের আমরা একটু দেখি উপপাদ্য 15। তো উপপাদ্য 15তে কি আছে দেখো, আমি সেটা আগেই বোর্ডে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি, তোমরা একটু দেখো। লেখা আছে কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তো তুমি কিভাবে প্রমাণ করার চেষ্টা করবে? আমরা আগে একটু দেখি, যেহেতু ত্রিভুজের কথা বলা আছে, তো আমরা একটা ত্রিভুজ আগে অঙ্কন করার চেষ্টা করি। দেখো, দেখো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজটার আমি নাম দেই, এটা দিলাম এ বি সি। এখন আমার প্রশ্নটা ছিল এরকম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর। তো আমি কি করব, আমি এবি বাহুর মধ্যবিন্দু নেব। এবি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু নিলাম আমি ই। বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। আমরা দুইটা বাহু নিলাম, একটা নিলাম এবি আর একটা নিলাম এসি। এই দুই বাহুর মধ্যবিন্দু, একটার মধ্যবিন্দু নিলাম ডি আর একটার মধ্যবিন্দু নিলাম ই। সংযোজক, সংযোজক বলতে আমরা যোগ করব। তো সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তৃতীয় বাহু, তাহলে এখন যদি আমাকে এটা প্রমাণ করতে হয়, তাহলে দেখো তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে প্রথমে বলা আছে সংযোজক রেখাংশ, সেটা হলো ডিই, আর ডি সমান তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে সমান্তরাল যদি বলে, তাহলে আমরা এখানে সমান্তরাল চিহ্ন দেব। তৃতীয় বাহুটা আমার হলো বিসি, তাহলে আমি এই বিসি লিখলাম। এরপরে আর বলা আছে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে ডিই সমান হবে কি, দেখো অর্ধেক, অর্থাৎ এই তৃতীয় বাহুর অর্ধেক, অর্থাৎ হাফ বিসি। দেখো আমাকে এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে, একটা হলো তৃতীয় বাহুর সমান্তরাল আর একটা হলো দৈর্ঘ্যে তার অর্ধেক। এই দুইটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে। তো শুরুতে আমাদের যে কাজ, আমরা সেই কাজটা করব কিভাবে? তো সেই কাজটা করার নিয়মটা কি শোনো, সেটা হলো প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার পর তারপরে আমি ওই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দু নেব, মধ্যবিন্দুর সংযোজক রেখা নেব। তারপর আমাকে বলা আছে তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ ডি সমান্তরাল বিসি চিত্র অনুসারে, আর প্রমাণ করব দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে দেখো আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এই রেখাটাকে যদি এভাবে করি, দেখো একটু এই ডি রেখার সমান সমান করে আমরা আরেকটু রেখা একটু বাড়িয়ে নেব, এটাকে আমরা এফ দিলাম। তারপর সি আর এফ আমরা যোগ করব। তো দেখো আমি কি করছি, দেখো তোমরা একটু, আমি প্রথমে ডি রেখাটা নিলাম, এটা আগেই নিয়েছিলাম। তারপর ডি রেখার সমান করে আমরা ইএফ রেখা নিয়েছি। এরপরে আমরা করছি কি, সি আর এফ যোগ করলাম। এটা আমি অঙ্কনের মধ্যে করতে পারি। তো শুরুতেই আমি তোমাদেরকে বিশেষ নির্বাচনটা আবার একটু বলি, সেটা হলো প্রথমে বলবা কি, প্রথমে বলবে এবিসি, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এরপর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই।
এরপরে ডি কমা ই যোগ করি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি আর ডি সমান হাফ বিসি। এরপরে অঙ্কনের মধ্যে আমি কি করব, অঙ্কনের মধ্যে আমি করব কি ডি কে এমন ভাবে এ পর্যন্ত বর্ধিত করি যেন যেন ডিই সমান কি হয় ই এফ হয়। আরেকটু বাড়তি কাজ করছি, সি আর এফ যোগ করি, সি এফ যোগ করি। এখন দেখো এই হলো আমরা অঙ্কনটা করলাম। তো আমি বুঝতে পারছি যে আসলে তোমরা এই কথাটা আমার বুঝতে পেরেছো। তো তারপরেও দেখো, চেষ্টা করো, তারপরে আবার পুনরায় শেষে আবার বলবো। তো দেখো এখন এখানে যেহেতু এই প্রমাণটা আমাদের করতে হবে ডি সমান হলো হাফ বিসি আর হলো ডিই সমান্তরাল বিসি। এই দুইটা প্রমাণ আমাকে করতে হবে, এই দুইটা প্রমাণ আমাদেরকে সঠিকভাবে করতে হবে। এখন তুমি একটু চিত্রটার দিকে খেয়াল করো, এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমি একটু প্রমাণটা এখন লিখি, দেখো আমি যদি এখানে প্রমাণটা লিখি, ছোট করে একটু প্রমাণটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে দুইটা ত্রিভুজ আছে, একটু খেয়াল করো। একটা ত্রিভুজ হলো এডিই আর একটা ত্রিভুজ হলো সিইএফ। এই দুইটা ত্রিভুজের আমাদের কাজ হলো আগে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসমতা প্রমাণ করার চেষ্টা করব। এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। দেখো কিভাবে করার চেষ্টা করি। এই ত্রিভুজের আমরা দেখি এই আর সি, এই দুইটা বাহু কিন্তু সমান। এই সমান আমি লিখতে পারি কি সি। দেখো পারি কিনা, কিভাবে পারি, কারণ আমার ওখানে প্রশ্নেই বলা ছিল যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, তাহলে সেই অনুসারে এসি বাহুর মধ্যবিন্দু ছিল আমার ই। যেহেতু এসি বাহুর মধ্যবিন্দু ই, সেহেতু আমরা এই সমান লিখতে পারি সি। এরপরে দেখো, এরপরে আমি অঙ্কনের মধ্যে একটা কথা বলেছিলাম যে ডি বাহুকে এমন ভাবে বর্ধিত করি যেন ডি কে এমন ভাবে বর্ধিত করি যেন ডি সমান ইএফ হয়। তাহলে আমরা এখানে ডি সমান ইএফ লিখতে পারি। এইটা আমি অঙ্কনের মধ্যে বলেছিলাম, ডি সমান ইএফ লিখতে পারি। এখন দেখো এই ত্রিভুজের মধ্যে এই জায়গায় একটা কোণ আছে, দেখো দুইটা রেখার বিপরীত দিকের যে কোণগুলো, আমরা এই কোণগুলোকে আমরা বিপ্রতীপ কোণ বলি। এটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো জানো, এই কোণকে আসলে কি কোণ বলা হয়, বিপ্রতীপ কোণ, অ্যাঙ্গেল এইডি। বিপ্রতীপ কোণ অনুসারে এরা পরস্পর কি সমান, অ্যাঙ্গেল সি ই এফ। দেখো এখন হলো কি ত্রিভুজের আমরা দুইটা বাহু সমান পেলাম, আবার একটা কোণ। একটা ত্রিভুজের দুই বাহু, অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয়কে আমরা সর্বসম বলতে পারি। অর্থাৎ এই সকল উপপাদ্য তোমরা আসলে পড়েছো আগেই, বাহু কোণ বাহু উপপাদ্য, যেখানে বলাই আছে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ এবং অপর ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তাহলে এখন আমরা এটা বলতে পারি ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। তুমি এখানে যথার্থতা আকারে লিখতে পারো, এইটাকে তুমি কি লিখতে পারো, মধ্যবিন্দু। আর এইটা আমরা পেয়েছিলাম অঙ্কন অনুসারে, সেটা তুমি লিখতে পারো এরপরে অঙ্কন অনুসারে, তারপরে এখানে এটা লিখতে পারো বিপ্রতীপ কোণ। এরপরে আমরা যে সর্বসমতা প্রমাণ করলাম বাহু কোণ বাহু। এখন দেখো, এখন এখানে আমরা যখন সর্বসমতা প্রমাণ করেছি, করার পরে
তুমি খেয়াল করে দেখবে এখানে আর বাকি যখনই আমরা সর্বসমতা প্রমাণ করব তারপরে অন্যান্য যে বিপরীত যে কোণগুলো বা বাহুগুলো আছে আসলে সেগুলো কি হয়, সমান হয়। তো সে অনুসারে আমরা দেখো বলতে পারি অ্যাঙ্গেল এডিই সমান হলো অ্যাঙ্গেল ইএফসি। আরো একটা কোণ আছে আমাদের, সেটা হলো অ্যাঙ্গেল ডিএই সমান বলা যায় অ্যাঙ্গেল ইসিএফ। যখনই আমরা এই কোণগুলো সমান বললাম তখনই আমরা একটু কোণগুলোর দিকে লক্ষ্য করি। দেখো এখানে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই কোণটা দেখো, এই কোণ আর এই কোণ, এরা যখনই আসলে সমান হয় তাহলে আমরা দেখে কিন্তু বুঝতে পারি এরা একান্তর কোণ। তো যদি এরা একান্তর কোণ হয় তাহলে আমি এটার সামনে লিখতে পারি এটা একান্তর কোণ। তাহলে এরা যদি একান্তর কোণ অনুসারে সমান হয় তাহলে দেখো, তাহলে আমি কিন্তু এই এডি আর সিএফ রেখাকে সমান্তরাল বলতে পারি। কারণ যদি এডি আর সিএফ রেখা সমান্তরাল হয় তাহলে এসি রেখাটা হবে ছেদক, আর এখানে এই ডিএই কোণ আর অ্যাঙ্গেল ইসিএফ কোণ এরা পরস্পর হয় সমান। তাহলে আমি বলতে পারি এডি সমান্তরাল, কি বলতে পারি, এডি সমান্তরাল সিএফ। দেখো তো এডি সমান্তরাল যদি সিএফ হয় এরপরে তাহলে দেখো এডি আবার এবি রেখার ডি হয়েছে এবার একটা মধ্যবিন্দু, তাহলে আমি এটাকে আরো বলতে পারি যেভাবে যদি বলি বা এবি সমান্তরাল সিএফ, আমি কিন্তু এটাও বলতে পারি। এখন দেখো এখানে আমরা তাহলে দেখো আমাদের কি দাঁড়ালো, এখানে এডি আর বিডি আর সিএফ এরা তাহলে প্রত্যেকেই কি পরস্পর সমান। যদি এরা সমান হয় এডি বিডি সিএফ, দেখো এডি ডি মধ্যবিন্দু বিদায় এডি আর বিডি সমান, আবার এডি সমান্তরাল সিএফ বিদায় এডি আর সিএফ তখন কি হলো, সমান হলো। তা যদি সমান হয় তাহলে আমি তো বিডি সমান্তরাল ও সিএফ বলতে পারি। দেখো বিডি সমান্তরাল যদি আমি সিএফ বলি তাহলে আমরা তো জানি যে আমরা এটা জানি কিনা যে একটা সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে আমি যদি এইটাকে বলি বিডিএফসি একটি সামান্তরিক, দেখো এটাকে আমরা তাহলে একটা সামান্তরিক বলতে পারি। তো যখনই আমরা সামান্তরিক বলবো তখন সামান্তরিকের সংজ্ঞা তো আমাদের মোটামুটি একটা ধারণা আছে সামান্তরিক সম্পর্কে, যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমি যদি সামান্তরিক বলতে পারি তাহলে কি আমি এটা বলতে পারি না, তাহলে ডিএফ সমান্তরাল আমি বিসি বলতে পারি। দেখো ডিএফ সমান্তরাল কি বলতে পারি, বিসি। এরপরে দেখো ডিএফ এর মধ্যে, ডিএফ রেখার মধ্যে তো ডিএফ এরই একটা অংশ, আর ডিএফ এর ই যে বিন্দুটা তাহলে ডিএফ এর কি একটা অংশ না, তাহলে আমরা এটাকেও তো বলতে পারি, বা তাহলে ডি সমান্তরাল কি বলতে পারি, বিসি। তো দেখো আমাদের প্রমাণে যেটা চাইছিল আমরা কিন্তু তার মানে প্রায় শেষের দিকে চলে এসেছি। দেখো আমরা কিন্তু ডি সমান্তরাল বিসি বের করেছি। আমার প্রমাণে বলা ছিল এটা যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে দেখো আমরা এই ডি সমান্তরাল তৃতীয় বাহুটা ছিল বিসি, তার সমান আমরা পেয়েছি কিনা দেখো। এরপরে এখনো আমার আরো একটু কাজ বাকি আছে, বলা আছে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, যেহেতু তারা পরস্পর সামান্তরিক, যেহেতু পরস্পর সমান ও সমান্তরাল, সেহেতু আমরা তো এখানে ডিএফ সমান বিসি লিখতে পারি। ডিএফ সমান কি লিখতে পারি, বিসি। তা ডিএফ সমান যদি আমরা বিসি লিখি তাহলে ডিএফ এর মধ্যে আবার দুইটা ভাগ আছে। দেখো ডিএফ কে আবার লেখা যায় ডি প্লাস ইএফ সমান লেখা যায় বিসি। এরপরে খেয়াল করো আমরা অঙ্কনের মধ্যে একটা কথা বলে এসেছিলাম, সে কথাটা বলেছিলাম যে ডি আর ইএফ এরা পরস্পর কি সমান। তাহলে আমি ইএফ এর পরিবর্তে ডি লিখতে পারি। তাহলে
এই ডি আর ডি হলো কি 2D সমান বিসি, সুতরাং ডি সমান কি হলো হাফ বিসি। দেখো তাহলে ডি সমান হলো হাফ বিসি, কারণ এই 2 গুণকের আছে উপরে গেলে ভাগ হয়। তাহলে দেখো আমাদের সর্বশেষ কথাটা ছিল কি, এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তার অর্ধেক বলতে কোন বাহুর অর্ধেক? তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে তৃতীয় বাহুটা ছিল বিসি, বিসির অর্ধেক হলো। এই তো আমাদের প্রমাণ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা কিছু হলেও বুঝতে পেরেছো। যদি নাও বুঝে থাকো তাহলে আমি আবার শুরু থেকে তোমাদেরকে এটা আবার পুনরায় আবার বলতেছি আমি কিভাবে করলাম। আর তুমি যদি এভাবে চেষ্টা করো তাহলে আমার যতটুকু মনে হয় যে এই উপপাদ্যে আসলে উপপাদ্য করতে গেলে আমাদের আসলে চিন্তা করতে হয় কিভাবে কি করব। সেই সকল চিন্তাধারা থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। শুরুতে আমি তোমাকে আবার বলি, আমাদের প্রশ্নটা ছিল এরকম: ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তো আমরা কি করছি, শুরুতেই আমি এটা স্কেল ব্যবহার করি নাই, কিন্তু তোমরা যখন করবে তখন কিন্তু স্কেল ব্যবহার করবে, পেন্সিল ব্যবহার করে সুন্দর করে চিত্রটা আঁকবে। আমি আমার হাত দিয়ে পেন্সিল ব্যবহার করিনি, আমি কলম দিয়ে সুন্দর করে একটা চিত্র আঁকলাম। এটাই মনে করো ত্রিভুজ এবিসি। তাহলে প্রথমে আমি একটা মনে করি এবিসি একটা ত্রিভুজ আমি নেওয়ার পরে তারপরে আমার বলা আছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে আমি প্রথমে যে কোনো দুইটা বাহু নেব, একটা বাহু ধরলাম এবি আর একটা ধরলাম আমি এসি। তাহলে এবি আর এসি বাহুর আমি মধ্যবিন্দু নিলাম ডি আর ই। এখন আমাকে বলা আছে প্রমাণ করতে হবে যে সংযোজক রেখাংশ কি তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে তৃতীয় বাহু থাকে আমার বিসি, কারণ বিসি তো আমরা কিছু করিনি, আমরা দুই বাহুর মধ্যবিন্দু নিয়েছি। তারপরে আমি বিসি বাহু নিলাম। তাহলে আমরা বলতে পারি যেহেতু সমান্তরাল তাই ডি সমান্তরাল বিসি, এবং আরো বলা আছে দৈর্ঘ্য তার অর্ধেক, অর্থাৎ ডি সমান কি হবে হাফ বিসি। ডি সমান হাফ বিসি আর ডি সমান্তরাল কি বিসি। এই দুইটা জিনিস আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো তুমি কি করবে, তুমি স্বাভাবিক নিয়মে এখানে কি করছি আমি দেখো ডি রেখাকে আমি একটু বর্ধিত করলাম। ডি সমান আমরা নিলাম কি ইএফ, অর্থাৎ ডি সমান করে আমি ইএফ নিলাম আর সি আর এফ আমি যোগ করলাম। এইটা আমি অঙ্কনের মধ্যে করার পরে তুমি স্বাভাবিক নিয়মে এখন চিত্রের দিকে তাকালে দেখতে পারো যে এখানে আসলে দুইটা ত্রিভুজ অটোমেটিক্যালি দেখা যায়। আসলে এটা তো ত্রিভুজ না, এটা তো চতুর্ভুজ। এখানে দুইটা ত্রিভুজ তোমার দেখা যায়। তো সেই দুইটা ত্রিভুজ তুমি স্বাভাবিক নিয়মে নিবে আমার মতো করে। আমি এইভাবে নিয়েছি ত্রিভুজ এডি আর ত্রিভুজ সিএফ। যখনই তুমি দুইটা ত্রিভুজ নেবে তখনই তোমার মধ্যে একটা জিনিস কাজ করতে হবে যে ত্রিভুজদ্বয়কে আমি সর্বসম প্রমাণ করতে পারি কিনা। তো দেখো আমি ত্রিভুজদ্বয়কে সর্বসম প্রমাণ করার চেষ্টা করেছি। কিভাবে চেষ্টা করলাম, এখানে চেষ্টা করেছি আমি এইভাবে। দেখো এখানে আমি কি করেছি, প্রথমে আমি দেখলাম যে এই ডি বাহু আর ইএফ বাহু কি সমান, কারণ আমি অঙ্কনের মধ্যে বলে আসছি ডি আর ইএফ, ডি এর সমান করে ইএফ অংশ অঙ্কন করি। আবার আমি ই বিন্দুটা ছিল কি আমার এসি এর মধ্যবিন্দু, যেহেতু এসি এর মধ্যবিন্দু তাহলে এই এর সি সমান, এই দেখো আমি লিখেছি এখানে অঙ্কন অনুসারে লিখেছি। এরপরে আমি দেখলাম যে এদের যে বিপরীত কোণগুলো দুইটা কোণ আছে, তো এদেরকে বিপ্রতীপ কোণ দ্বারা পরস্পর কি হয় সমান হয়। তাই সে অনুসারে আমি ওই কোণটা সমান লিখলাম। লেখার পরে আমি দেখতে পারলাম কি যে একটা ত্রিভুজের দুই বাহু এবং তার অন্তর্ভুক্ত একটা কোণ, অপর ত্রিভুজের দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হলো। তারপর আমরা সেটা সমান করার পর সর্বসমতা যাচাই করলাম। সর্বসমতা যাচাই করার পর দেখলাম যে বাকি যে কোণগুলো আছে এই কোণগুলো আবার আমরা দেখতে পেলাম যে একান্তর কোণ। তা একান্তর কোণ হিসেবে এরা পরস্পর কি হয়, একান্তর কোণ যখনই হয় তখনই তাদের যে বাহুগুলো থাকে আর ওই রেখাটা যে ছেদক তার বিপরীত যে বাহু দুইটা থাকে তারা পরস্পর সমান্তরাল হয়। তখন আমি সেই একান্তর কোণ অনুসারে আমি ওই বাহু দুইটাকে সমান্তরাল বললাম। আমার সমান্তরাল বলার উদ্দেশ্য আছে, কারণ আমার তো প্রমাণ করতে হবে ডি সমান্তরাল কি, ডি সমান্তরাল বিসি প্রমাণ করতে হবে আমার, ডি সমান্তরাল বিসি। তারপরে আমি ওইটাকে সমান্তরাল বলার পরে এর পরবর্তীতে আমরা দেখলাম প্রত্যেকটা বাহু এই ক্ষেত্রে সমান হয়, এর বিপরীত বাহুগুলো সমান। তো যখনই একটি মানে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে সেটা সামান্তরিক হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটা সামান্তরিক দেখলাম যেখানে বিডিএফসি একটা সামান্তরিক, তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আমরা তো সামান্তরিকের সংজ্ঞা অনুসারে জানি, সেই অনুসারে আমরা সেটাকে নিলাম। তো নেওয়ার পরে যেহেতু সমান্তরাল বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তা সেই জায়গা থেকে আমি ডিএফ সমান্তরাল পেলাম বিসি, আর ডিএফ এর মধ্যেই একটা অংশ হলো ডি। তাহলে আমি সেটাকে লিখতে পারি ডি সমান্তরাল বিসি।
এভাবে আমরা আমার প্রথম যে প্রমাণের যে প্রথম অংশটুকু সেটুকু আমরা প্রমাণ করলাম। তারপরে ছিল ডি সমান হাফ বিসি, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সেহেতু আমি ওখানে দেখো ডিএফ সমান আমি বিসি লিখেছি। এরপর ডিএফ এর আবার দুটি ভাগ, ডি আর ইএফ যোগ করলে হয় ডিএফ, তারপরে আমরা সেটা নিলাম। এরপরে আমরা জানি ডি আর ইএফ এরা পরস্পর কি সমান, তাহলে আমি ইএফ এর পরিবর্তে ডি বসালাম, এরপর যোগ করছি, তারপর বের করলাম। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি যতটুকু চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো। আশা করি যে এটা এখন মনে হয় তুমি যদি বাসায় বসে একটু ভালোভাবে চেষ্টা করো আর এই ভিডিওটি দেখো, দেখার পরে আবার তুমি যদি নিজে নিজে ট্রাই করো তাহলে মনে হয় তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সবাই ভালো থেকো।